শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তনের প্রস্তুতি এবং নীল ভূতের হাত ধরে চাঁদে স্থাপিত হতে যাচ্ছে বিজ্ঞানের নতুন কীর্তি। 8ই মার্চ বিশ্বজুড়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এবারের মূল ভাবনা ছিল সমস্ত নারী ও কন্যার জন্য সমানাধিকার, সাম্য ও ক্ষমতায়ন। এই উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আয়োজিত নারী শক্তি সে বিকশিত ভারত শীর্ষক সম্মেলনের সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, নারীদের প্রতি সম্মান জানানো এবং লিঙ্গ সাম্য সুনিশ্চিত করার এটি উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের নভসারিতে এক অনুষ্ঠানে গত এক দশকে মেয়েদের সুরক্ষায় সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। আন্তর্জাতিক নারী দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ বিশেষ আলোচনা অর্ধেক আকাশের সম্প্রচার করে। অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি পদ্মশ্রী মমতা শঙ্কর সংবাদ বিভাগ প্রধান সুস্মিতা মণ্ডলকে বলেন, নারী পুরুষ উভয়ের পরিপূরক। সারা পৃথিবীটা তো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সুতরাং এই যে নারী আর পুরুষের মধ্যেও এই যে বিভেদ, এই যে সারাক্ষণ একটা দৌড় চলছে, মানে কে এগিয়ে কে পিছিয়ে, আমার মনে হয় সেইটা না করে সত্যি নারী আর পুরুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে এবং দুজনের প্রতি শ্রদ্ধাটা রেখে, নারীকে পুরুষের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, পুরুষেরও নারীর প্রতি সেই শ্রদ্ধা রাখতে হবে এবং ওইটা মনে রাখতে হবে যে আমরা দুজনের পরিপূরক। কাউকে বাদ দিয়ে কেউ চলতে পারে না। পুরুষ না হলে আমরা আসতাম না, আমরা না হলে পুরুষও আসতেন না, এবং তৃতীয় লিঙ্গ তারাও আসতেন না। আমার মনে হয় নারী বলে আমরা শুধু প্রগতিশীল, আমরা খুব এগিয়ে যাচ্ছি বলে ভুল পথে আমরা যেন না এগোই। আমরা ওপর নারীবাদী আর এইসব নিয়ে যেন আমরা বেশি কথা না বলি। নারীবাদী বলতে গেলে আমাকে নিজেকে, আমার পেছন দিকেও দেখতে হবে, আমার শিকড়কেও দেখতে হবে। আজকে কাদম্বিনী দেবী বলুন, কি আমাদের পূর্বসূরি যারা আছে, হ্যাঁ, মানে আজকে সারদা দেবী বলুন, আজকে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে বলুন বা মাতঙ্গিনী হাজরাকে বলুন, তারা কি পিছিয়ে ছিলেন? তারা আমাদের থেকে অনেক এগিয়ে। সুতরাং তাদের কথা যেন মনে রেখে আমরা যেন সেই পথ ধরে এগোই, আমরা যেন ভুল পথে নিজেদের নারীবাদী বলে আমরা যেন প্রচার না করি। পরিপূর্ণ নারী আমি একজন, সেইটার লক্ষণ প্রত্যেকটা জিনিসে আমাদের থাকা উচিত। মানে যেটা আপনি যেমন আমরা বাহ্যিক আড়ম্বর করি, বাহ্যিক আচরণ, সেটা না, কোথাও অন্তরের শিক্ষা, মূল যে মূল্যবোধ, সেইগুলো যেন আমাদের ঠিক থাকে। এবং পশ্চিম থেকে আমরা ভালোগুলো নিই, যেখান থেকে আমরা ভালো যা কিছু পাবো সেইগুলো আমরা যেন নিতে চেষ্টা করি। অন্ধ পশ্চিমের অনুকরণ একেবারেই না, কারণ সেই জন্যেই কিন্তু যত গোলমাল হচ্ছে, যত কিছু হচ্ছে, সেই জন্যেই হচ্ছে। 2024 সালের 5ই জুন বোয়িং স্টারলাইনার নামক মহাকাশযানে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ঠিক ছিল 8 দিনের সফর শেষ করে তারা আবার পৃথিবীতে ফিরে আসবেন ওই একই মহাকাশযানে চেপে। কিন্তু যাওয়ার সময় যানটিতে বেশ কিছু ত্রুটি ধরা পড়ায় তাদের আর ফিরে আসা সম্ভব হয়নি। আটকে পড়েন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। এই প্রসঙ্গে মহাকাশ বিজ্ঞানী এবং বিড়লা তারামণ্ডলের পূর্বতন অধিকর্তা ড দেবীপ্রসাদ দুয়ারি আকাশবাণীকে বলেন, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে তারা নিরাপদেই ছিলেন।
কৃতিত্বের সঙ্গে সুনিতা উইলিয়ামস সেখানে কমান্ডারের ভূমিকায় উত্তীর্ণ হন এবং সম্পূর্ণ স্পেস স্টেশনের দায়িত্ব ছিল তাঁর ওপর। এই দুজন এবং রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের আরও দুজনকে পৃথিবীতে ফিরিয়ে আনতে ট্রু ড্রাগন 10 পাড়ি দিচ্ছে মহাকাশে। যদি সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমরের বিভিন্ন প্রেস কনফারেন্স যেটা তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে দিয়েছিলেন তার থেকে আমি উদ্ধৃতি দিয়ে বলছি, তারা কিন্তু আটকে ছিলেন না। তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিলেন যেখানে তাদের শারীরিক মানসিক সমস্ত কিছু যাতে সব ঠিক থাকে তার জন্য পৃথিবী থেকে ডাক্তারেরা এবং বিভিন্ন যে সাপ্লাই পাঠানো হয় তার মাধ্যমে তারা কিন্তু একেবারে সুস্থ এবং সঠিকভাবেই ছিলেন। সুতরাং সেই ক্ষেত্রে তারা যে বিপদে পড়েছেন সেটা কিন্তু সেই মতো বলা যায় না বা উচিত নয়। কিন্তু মনে রাখতে হবে যে অনেক দিন ধরে মহাশূন্যে থাকলে পরে তার একটা বিরূপ প্রতিক্রিয়া শরীর এবং মনের উপর হতে পারে। শরীরের ক্ষেত্রে যেমন আমাদের যে মাসল আছে পেশি, সে পেশিগুলি নরম হয়ে যেতে পারে, আমাদের হাড়গুলির যে ডেনসিটি ঘনত্ব সেগুলো কমে যেতে পারে, তাতে অল্পতেই হাড় ভেঙে যেতে পারে শরীরের মধ্যে। এমনকি মাথার মধ্যে তরল পদার্থ বেশি যাওয়ার ফলে অনেক সময় হয় কি মুখটা ছোট হয়ে যায় এবং মাথার ক্ষতি হতে পারে। তার উপরে তো হার্ট, কেন আমরা জানি যে আমাদের হার্ট সেটা যদি স্পেস রেডিয়েশন বা মহাকাশের যে বিকিরণ তার জন্য প্রভাবিত হতে পারে। সেই জন্য অনেকে চিন্তিত ছিলেন, তার উপরে চিন্তিত ছিলেন যে মানসিকভাবে তারা কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এক্ষেত্রে বলে রাখি যে সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে কিন্তু যেভাবে লোকটি আশঙ্কা করছিল তা কিন্তু হয়নি। তিনি কিন্তু যথাযথভাবে তার কাজ করে চলেছিলেন এবং গত বছর সেপ্টেম্বর মাসে তাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার নিয়োগ করা হয়, পুরো দায়িত্ব দেওয়া হয় তাকে। এবং বুচ উইলমর এবং সুনিতা উইলিয়ামস এ পর্যন্ত প্রায় 150 ঘন্টা সমস্ত বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছেন এবং অনেক কিছু নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা তারা করতে পেরেছে। সুতরাং তাদের সময়টা তারা কিন্তু পূর্ণভাবে ব্যবহার করতে পেরেছেন। এর মধ্যেই পৃথিবী থেকে বিভিন্ন উৎকণ্ঠা, সবাই উদ্বিগ্ন হয়েছিল যে কি হতে চলেছে, তার জন্য বেশ কয়েকটা প্রেস কনফারেন্সও দিতে পেরেছে। কিন্তু আমরা জানতে পারলাম জানুয়ারি মাসের শেষের দিকে যে ফেব্রুয়ারিতে ফিরছেন না, ফিরছেন মার্চ মাসে। এই মার্চের 12 তারিখে ভারতীয় সময় সন্ধে 7:20 মতো ট্রু ড্রাগন 10 এই মহাকাশযানটি পাড়ি দেবে কেনেডি স্পেস ফ্লাইট সেন্টার থেকে। সেটি পৌঁছবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। তারপরে মোটামুটি 5-6 দিন থাকার পরে ট্রু 9 যেটা এখন রয়েছে সেই তাতে করে সুনিতা উইলিয়ামস, ব্যারি উইলমোর, আরেকজন আমেরিকান মহাকাশচারী এবং একজন রাশিয়ান মহাকাশচারী, এরা 4 জনে ফিরে আসবেন। এখন এই ফিরে আসাটাকে নিয়ে অনেকের মধ্যে অনেক দোলাচল সংশয় রয়েছে যে একবার ঠিক হয়েছিল আবার কি হবে। এক্ষেত্রে এটা মনে হয় নাসার তরফ থেকে যা জানানো হয়েছে যে 12 তারিখে নিশ্চয়ই করে এই ট্রু ড্রাগন 10, ট্রু 9 কে ছাড়তে পারবে এবং তার ফলে মোটামুটি 19শে মার্চ মতো ওই ট্রু 9 ড্রাগনে করে পৃথিবীতে ফিরে আসবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমর এবং তাদের 2 জন সহযাত্রী। অনেকে অনেক কথা বলেছে, যেমন এর মধ্যে রাজনীতিও চলে এসছে। আমরা জানি যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছেন, নতুন প্রেসিডেন্ট এসেই তিনি কিন্তু অনেক বলেছেন পুরনো প্রেসিডেন্ট আগে ভাগে নিয়ে আসা উচিত ছিল। সেই তর্ক বিতর্কের মধ্যে সুনিতা উইলিয়ামস এবং উইলমোর কেউই যাননি। তারা বলেছেন আমাদের মনে হয় সবাই আমাদের নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু মনে রাখতে হবে যে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে না নিয়ে গেলে সেখানে বরং গোলযোগ হতে পারে। সুনিতা উইলিয়ামস গতকালই একটি প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি বলছেন তার কিন্তু একটু দুঃখ হচ্ছে এই কারণে যে হয়তো এই তার শেষ মহাকাশ যাত্রা। কেন তার যে বয়স প্রায় 60 বছরের কাছাকাছি হতে চলল, আর 4 মাস পরে 60 বছর হবে। ওই বয়সে হয়তো অন্তরিক্ষ ভ্রমণ বা মহাকাশ ভ্রমণের দিক থেকে তাকে হয়তো আর বাঁচা নাও হতে পারে। তারপরেও তিনি বলেছেন যে তার ফিরে যাওয়ার জন্য তার কিন্তু মনে খুব উৎকণ্ঠা যে হচ্ছে এরকম নয়। তিনি মনে করেন তার পরিবারের অনেকের বেশি উৎকণ্ঠা হচ্ছে তার থেকে, যে কবে কিভাবে সঠিকভাবে ফিরে আসতে পারবে। তাছাড়াও তিনি একটু মজা করে বলেছেন যে তার যে পোষ্য যে সারমেয় রয়েছে তার জন্য ওনার একটু মন কেমন করছে, কখন তাকে গিয়ে আদর করতে পারবেন। এইসব কথা থেকে বোঝা যায় যে তিনি কিন্তু মানসিকভাবে যে বিপর্যস্ত হয়ে পড়েছেন বা শয্যাশায়ী হয়ে পড়েছেন, এটা কিন্তু একেবারেই সঠিক নয়। সুতরাং আমরা মনে করি, আশা রাখি যে 12ই মার্চ সফলভাবে ট্রু ড্রাগন 9, 10, 10 সে সফলভাবে তার উৎক্ষেপণ হোক, সে সঠিক সফলভাবে পৌঁছে যাক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং তার 5-6 দিন পরে আমাদের ট্রু 9 ড্রাগন করে সুনিতা উইলিয়ামস ফিরে আসুন পৃথিবীর বুকে। এর মধ্যে দিয়ে একটা বিরাট চাঞ্চল্যকর এবং উদ্বিগ্নজনক একটা অধ্যায় সমাপ্তি হয় বলেই আমাদের সবার আশা। ফায়ারফ্লাই এয়ারস্পেস সংস্থার মহাকাশযান ব্লু ঘোস্ট
যাকে আমরা নীলভূত বলতেই পারি, পা রেখেছে চাঁদের মাটিতে। নতুন এই মহাকাশযানটি চাঁদের মাটি খুঁড়ে সংগ্রহ করবে গবেষণার জন্য প্রয়োজনীয় নমুনা। সেই সঙ্গে চাঁদের ধুলো প্রশমন নিয়েও কাজ করবে নীলভূত। বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালার পূর্বতন অধিকর্তা শুভব্রত চৌধুরী আকাশবাণীকে জানালেন, নতুন এই চন্দ্রযানের উৎক্ষেপণ ছিল বিজ্ঞানীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই মহাকাশযানের সফলভাবে চাঁদের মাটিতে পা রাখা ছিল এক চ্যালেঞ্জ। চাঁদে চূড়ান্ত পদক্ষেপের জন্য যে সর্বশেষ 9 মিনিট ছিল, সে সময় প্রথমে ঠিক যেখানে ব্লু ঘোস্ট নামতে চায় ঠিক সেইখানে নিজের অবস্থান সুনিশ্চিত করে তারপরে শুরু হয় নামার গতি কমানো। 5500 ফুট প্রতি সেকেন্ড থেকে গতি কমিয়ে 130 ফুট প্রতি সেকেন্ড নিয়ে আসা হয় এবং শেষ 2 মিনিট তো ব্লু ঘোস্ট তার যন্ত্রই বন্ধ করে দেয়। একদম শেষে চাঁদে পা রাখার ঠিক আগের মুহূর্তে এই মহাকাশযানটির গতি ছিল 3 ফুট প্রতি সেকেন্ডে। সফল অবতরণের পর ব্লু ঘোস্ট তার কাজ শুরু করে দিয়েছে। এই মহাকাশযানের নির্মাতা ফায়ারফ্লাই এরোস্পেস নাসার কমার্শিয়াল লুনার পেলোড সার্ভিস অর্থাৎ CLPS প্রোগ্রামের অন্তর্গত বাণিজ্যিকভাবে চাঁদে মহাকাশযান প্রেরণের এক অনন্য সাফল্য অর্জন করল। আগামী দিনে নাসার আর্টেমিস প্রোগ্রামের যে একটা পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে অনেক দিনের জন্য মহাকাশচারীদের চাঁদের মাটিতে পাঠানো যাবে, তারই এক অঙ্গ হিসেবে এই মিশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে 60 দিনের এই মিশনকালের মধ্যে এক লুনার ডে, অর্থাৎ যেটা নাকি আমাদের পৃথিবীর হিসেবে প্রায় 14 দিন ধরে, এই ব্লু হোস্ট চাঁদের মাটির জিওফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষা করবে। শুধু তাই নয়, সৌরঝড় এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক কিভাবে আরও তার নতুন কিছু আলোকপাত করার সে প্রয়াসী হচ্ছে। আশা করা যায় আগামী মার্চের 16 তারিখে যখন পৃথিবী চাঁদের দিগন্তে অবস্থান করে সূর্যকে আড়াল করবে এবং সূর্যগ্রহণের মতো একটা অবস্থা তৈরি করবে, তার হাই ডেফিনিশন ছবিও পাঠাতে এটি সক্ষম হবে। এছাড়াও বলে রাখি যে ঠিক এই সময়, এই সূর্যগ্রহণের কালে চাঁদের ধুলো সূর্যের সেই অবস্থানে কিভাবে ভেসে বেড়ায় এবং এর ফলে চাঁদের দিকচক্রবালে এক আভা দেখতে পাওয়া যায় বলে 1972 সালে অ্যাপোলো 17 অভিযানের মহাকাশচারী ইউজেন কার্নান যে জানিয়েছিলেন, সে ব্যাপারেও অনেক তথ্যাদি পাওয়া যাবে এবং তার আলোকপাতও ভবিষ্যতে তার এক সুদূর প্রসারী ফল দেবে। প্রকৃতপক্ষে সূর্যাস্তের পরবর্তী সময়ে এই ব্লু ঘোস্ট বা নীলভূত বেশ কয়েক ঘন্টা চাঁদের আলোর মধ্যে কাজ করে যাবে। সর্বশেষে বলা যায়, চাঁদের বুকে ফের এক নতুন কীর্তির রচনা হলো ব্লু ঘোস্ট অবতরণের মধ্যে দিয়ে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।